শ্রাদ্ধ বাৎসরে হরিকথা কৃষ্ণকথা খুবই শুভ ফলপ্রদ। আমাদের এলাকায় বিশেষ করে শ্রাদ্ধ বাৎসরে কৃষ্ণকথার আসর তেমন একটা দেওয়া হয় না। এখানে রামকথা মানে রামায়ণ কীর্তন, সেটিও ভগবানের কথা এবং তারও মহিমা সমান। তো আজকে অনেক সৌভাগ্য যে আজকে হরিকথা কৃষ্ণ কথাও হবে আর রাম কীর্তনও হবে। গীতার মহিমায় ভগবান বলেছেন, পিতৃণোদ্দেশ্যে শ্রাদ্ধেয় গীতা পাঠং করতিঃ সন্তুষ্টা পিতরস্তস্য নিরয়াদ জান্তি স্বর্গতিম। বলছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করলে তার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করে। গীতা পাঠেন সন্তুষ্ট পিতর শ্রাদ্ধ তর্পিতা পিতৃলোকং প্রয়ান্তেব পুত্রাশীর্বাদ তৎপরা। গীতা পাঠে সন্তুষ্ট হয়ে পূর্বপুরুষগণ পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলে যান। তো আজকে যারা পিতার আত্মার কল্যাণের জন্য হরিকথা কৃষ্ণকথার আয়োজন করেছেন তারা অত্যন্ত সৌভাগ্যশালী এবং তাদের পিতাও অনেক সৌভাগ্যশালী। একটি কথা চিরন্তন সত্য, মৃত্যুর পর সবাইকে ভালো কর্মের এবং মন্দ কর্মের ফল ভোগ করতে হবে। অবশ্যমেব ভোক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। অবশ্যই তোমাকে ভোগ করতে হবে কৃতকর্ম, যা তুমি করেছ, শুভাশুভম, যা তুমি করেছ শুভ কর্ম এবং অশুভ কর্ম, তার দুটোরই ফল তোমাকে ভোগ করতে হবে। যতটুকু পুণ্য করেছি তার জন্য স্বর্গে সুখ, আর যতটুকু পাপ করেছি তার জন্য নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর পর পুত্র পিণ্ড দান করে, ভাগবতে বর্ণন আছে 28 প্রকার নরকের কথা। এই 28 প্রকার নরক হতে পুত্র জলপিণ্ড দান করে মাত্র একটি নরক হতে পিতাকে বা মাতাকে উদ্ধার করতে পারে, আর সেই নরকটির নাম হলো পুত নামক নরক। আর পুত নামক নরক হতে পুত্র উদ্ধার করতে পারে, সন্তান উদ্ধার করতে পারে, সেই জন্য সন্তানকে বলা হয় পুত্র। তাহলে 28 প্রকার নরক হতে আরো যে বাকি 27টি নরক রয়েছে তা থেকে আমরা উদ্ধার হব কি করে? পাপ কর্ম করলে অবশ্যই তার ফল ভোগ করতে হবে। কেউ এক কথা মনে করবেন না যে আমি পাপ কর্ম করে যাব আর পার পেয়ে যাব। পাপ করলে অবশ্যই তার ফল ভোগ করতে হবে। কেউ যদি মনে করে যে আমি পাপ করে গেলাম আর পাপের সাজা পাবো না, সেটা কখনো সম্ভব নয়। কি বলেছে ভাগবতে? সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের কাছে বর্ণন করছেন যে, হে রাজন, যে ব্যক্তি অন্যের ধন সম্পদ, স্ত্রী, পুত্র অপহরণ করে তারা অন্ধকারাচ্ছন্ন তামিশ্র নরকে কষ্ট ভোগ করেন। অন্যের স্ত্রী অপহরণ করা, পুত্র অপহরণ করা, যারা এই পাপ কর্ম করে তারা অন্ধকার তামিশ্র নরকে যমদূতেরা তাকে নির্মমভাবে শাস্তি দেয়।
তাকে সেই অন্ধকার তামিশ্র নরকে অনাহারে রাখা হয় এবং প্রতিনিয়ত তাকে যন্ত্রণা দেওয়া হয়। আর এমনকি জল পর্যন্ত তাকে পান করতে দেওয়া হয় না। এটা হলো তামিশ্র নরক। কি করলে এই নরকে যেতে হয়? কেউ যদি অন্যের ধন সম্পদ অপহরণ করে, চুরি করে, অন্যের স্ত্রী অপহরণ করে, সন্তান অপহরণ করে, তাহলে তাকে এই নরকে যেতে হবে। আর হলো যারা ঠক, প্রবঞ্চক, যারা অন্যকে ঠকায়, বিভিন্নভাবে প্রবঞ্চনা করে, অন্যের ক্ষতি করে, তাদেরকে অন্ধ তামিশ্র নরক ভোগ করতে হয়। সেখানে বারবার তাকে যমদূতরা প্রহার করে এবং বারবার তাদের চোখ উপড়ে ফেলা হয়। নরকে যেই দেহটা শাস্তি পায়, সেই দেহটার নাম হলো যাতনা দেহ। আমাদের এই শরীরটা যদি একবার মেরে ফেলে, তাহলে আর জীবিত হবে না। যাতনা দেহ, বারবার তাকে যাতনা দেওয়া হবে, কিন্তু সে মরবে না। বারবার যাতনা দেওয়া হবে। দেহটার নামই হলো যাতনা দেহ। মরবে না, তাকে বারবার যাতনা দিবে, কিন্তু সে মরবে না, শুধু যন্ত্রণাটা ভোগ করবে। তো যারা অন্যকে ঠকায়, প্রবঞ্চনা করে, তাদেরকে এই নরকে যেতে হবে। বারবার তাদের চোখ উপড়ে ফেলা হবে, আর বিভিন্নভাবে যমদূতরা তাকে কষ্ট দিতে থাকবে। তারপর বলছে যারা স্বার্থপর, হির্ষাতুর, অন্যের ভালো দেখতে পারে না, হির্ষাতুর, তার ক্ষতি করতে চায়, এবং যারা মিথ্যা কথা বলে, তারা রৌরব নামক নরকে যেতে হয়। সেখানে রৌর নামক একটি সর্প তাকে প্রতিনিয়ত দংশন করে। সাপের দংশন কেমন? খুব যন্ত্রণাদায়ক না? তো প্রতিনিয়ত এই বিষাক্ত সর্পটা তাকে দংশন করতে থাকে। কাদেরকে? বলছে যারা হির্ষাতুর, যারা স্বার্থপর, শুধু নিজের স্বার্থটা ভালো জানে, অন্যের ক্ষতি হলে হোক। এবং যারা কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবাকে প্রহার করে। আছে না সমাজে এরকম লোক? মা বাবার উপরে হাত উঠায়, খুব কম পাওয়া যায়, তবে আছে সমাজে। বলছে যারা মা বাবাকে প্রহার করে, মা বাবাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, তাদের উপর প্রহার করে, বলছে এই পাপটা ব্রহ্ম হত্যার সমতুল্য। তাদেরকে কি করতে হয়? বলছে তাদেরকে যেই নরকে যেতে হয়, সেই নরকটির নাম হলো কালো সূত্র নরক। নরকটি কেমন? বলছে এই নরকটি কয়েক যোজন পর্যন্ত বিস্তৃত। বলছে এর মধ্যে কোনো মাটি নেই। কি থাকে? বলছে যে একটা তামার তাট থাকে, সম্পূর্ণটা একটা তামার তাট। তো সূর্যটা খুব কাছে থাকে, সূর্যের প্রখর তাপে সেই তামাটা কি হয়? প্রচন্ড রকম গরম হয়ে যায়। আর নিচ থেকে যমদূতরা ওই তামার তাটের মধ্যে নিচ থেকে অগ্নি দ্বারা তাপ দিতে থাকে। এই তাটের উপর যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবাকে প্রহার করে, যারা শ্বশুর শাশুড়িকে প্রহার করে, শ্বশুর শাশুড়িকে যারা কষ্ট দেয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা ওইটার মধ্যে যন্ত্রণায় দৌড়াদৌড়ি করে এই গরম তামার উপর। কোনো নিস্তার নেই, শুধু দৌড়তে থাকে, কখনো পড়ে যায়, গড়াগড়ি দেয়। এই যন্ত্রণা তাদেরকে যতদিন পর্যন্ত তাদের এই পাপ শেষ না হয়, এমনকি কল্প কল্প তাক এই নরকে তাদেরকে যন্ত্রণা ভোগ করতে হয়। তারপর আরেকটি নরক হলো যারা বেদ শাস্ত্র বিরোধী কাজ করে। শাস্ত্র যারা মানে না,
যারা ধর্ম ত্যাগ করে, যারা শাস্ত্র মানে না, বেদ মানে না, যারা নিজের ধর্মকে ত্যাগ করে, তারা ওই নরকে যেতে হয়। কি নরকে? বলছে এই নরকটির নাম হলো অশিপত্র বন। অশিপত্র বন, এই বনের প্রত্যেকটি গাছের পাতাগুলো ধারালো চুরির মতো। যখন ওই বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তারা ধিক বেদিক ছুটতে থাকে, আর ওই ধারালো পাতাগুলো তাদের শরীরে তলোয়ারের মতো ঢুকে যায়। ভীষণ কষ্ট তারা ভোগ করে। তারপর বলছে যারা অসাধু ব্যবসায়ী, যারা অন্যকে ঠকায়, বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে 100 যোজন উঁচু পাহাড় হতে বারবার নিচে নিক্ষেপ করা হয়, ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো এই রকম 27 প্রকারের নরক আছে। একটা 28 প্রকারের নরকের মধ্যে একটা নরক হতে পুত্র জলপিণ্ড দিয়ে উদ্ধার করতে পারে। আর বাকি যে নরকগুলো যদি আপনি ওই রকম কর্ম করে যান, তাহলে আপনাকে ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ওই নরক যদি আমরা ভোগ করতে না চাই, তাহলে কি পাপ কর্ম আমাদের ছেড়ে দিতে হবে কিনা? মিথ্যা কথা বলা যাবে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে? অন্যকে ঠকানো যাবে? অন্যের সম্পত্তি জোর করে দখল করা যাবে? কৌশলে নিজের কুলে নিয়ে আসা যাবে? কাউকে কোনোভাবে ঠকানো যাবে না, আঘাত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মা বাবার সেবা করতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তাই তো? তাহলে আমরা এই নরক হতে মুক্তি পেতে পাপ কর্মগুলো ছেড়ে দেব। তাহলে মৃত্যুর পর আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তো পুত্র গীতা পাঠাদি, হরিকথা, কৃষ্ণ কথা, ভগবানের লীলা কথা অনুষ্ঠান করে, এজন্য যে ভগবান কৃপা করে তার পিতামাতার আত্মার জন্য একটু কল্যাণ করে। এই যে আয়োজন, হরিকথা, কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, যে এখন আমরা বলতেছি যে যে যেমন কর্ম করবে তার ফল তো ভোগ করতে হবে। তো আমরা অনুষ্ঠানগুলো করি কেন? যে আমাদের এই আশা, এই জন্য করি, ভগবানের কর্ম, ভগবত কর্ম এই জন্য করি যে ভগবান তো সর্বশক্তিমান, কৃপালু, দয়ালু, করুণার সিন্ধু। ভগবত কর্ম করলে ভগবান যদি কৃপা করে আমার পিতার আত্মার একটু কল্যাণ করে, এই উদ্দেশ্যেই হরিকথা, কৃষ্ণ কথা এবং ভগবত কর্ম করা, শ্রাদ্ধ অনুষ্ঠান